প্রভাবশালী ব্যক্তির প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাই। প্রভাবশালী ব্যক্তির প্রতি দেখবেন সহজে যদি কেউ আকৃষ্ট, যদি কেউ ভালোবেসে ফেলে, সেই ভালোবাসাটা টিকসই হয় না। মা, ছেলেটা দেখতে খুব ভালো, মেয়েটা দেখতে খুব ভালো, ভালো লাগলো, বিয়ে হলো, কিছুদিন পরে তাদের মধ্যে বিচ্ছেদের একটা আভাস চলে আসে। কেন না, প্রভাবে ভালো লেগেছে, কিন্তু থাকতে 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 যখন তার স্বভাবটা ধরা পড়ে যাবে যে যেটা আমি ভেবেছিলাম সেটা নয়, এই তক্ষণই কি হয় না, ধীরে ধীরে বিচ্ছেদের দিকে এগোতে থাকে। তাহলে গায়ের ক্ষমতা বেশি, তার জন্য তাকে বিয়ে করলাম। কেউ দেখতে ভালো, কারো টাকা পয়সা আছে, কেউ খুব ভালো ছবি আঁকে, কেউ খুব ভালো গান করে, এইটা দেখে যখন আকৃষ্ট হয়ে যায় তখন ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু স্বভাবটা যদি জেনে কেউ তার সঙ্গে সম্পর্ক করে, বলে সেটা সহজে বিচ্ছেদ হয় না। তাহলে সমস্ত গ্রন্থে ভগবানের স্বভাবের কথা, প্রভাবের কথা বললেন, কিন্তু ভাগবত বলে ভগবানের স্বভাবের কথা বললেন। ভাগবতে দেখাচ্ছেন যে ভগবান এই রকম ভক্ত বৎসল, ভক্তের জন্য এটা করেছেন, ভক্তকে এইভাবে ভালোবাসেন। তাই সেই ভগবানের গুণানুকীর্তন আমরা সবাই শুনবার জন্য একত্রিত হয়েছি। আজকে নদিয়ার মাঝে ভগবান গৌর সুন্দর বিরস বদনে গোরা কেন আছো বসি, নয়নেরও লোরে মুখ বুকো যাই ভাসি। চোখের জলে মুখ বুক সব ভেসে যাচ্ছে, রাধে রাধে। গোরা কেন বা কাঁদে গো, কেন বা কাঁদে গো, বলি কেন বা কাঁদে গো, গোরা কেন বা কাঁদে গো, কিসের না গিয়া গোরা, গোরা কেন বা কাঁদে গো, কিসের না গিয়া গোরা কেন বা কাঁদে গো, বলি কিসের না গিয়া গোরা, কেন বা কাঁদে গো, কিসের না গিয়া গোরা কেন বা কাঁদে গো। আজকে ভগবান গৌর সুন্দর তিনি কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ প্রেম এই ভাবটা মনে হয়েছে, তাই আজকে তিনি কাঁদছেন। শুধু কাঁদছেন না মা, আজকে মাঝে মাঝে তিনি কেঁপে উঠছেন, অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হচ্ছে। যিনি কিনা প্রেমাবতার, প্রেম দান করতে, জগতের জীবকে প্রেম দিতে স্বয়ং ভগবান আসছেন। সেই প্রেমটা কি না, এতদিন পর্যন্ত ধর্ম অর্থ কাম মোক্ষ এই পর্যন্তই, এই চারটে পুরুষার্থ, ধর্ম অর্থ কাম আর মোক্ষ, এই চারটে রাস্তাই ছিল। জীব ভাবত হয় ধর্ম, নইলে অর্থ, নইলে কামনা কাম আর মোক্ষ, এর বাইরে মনে হয় কিছু নেই। কিন্তু কলিযুগের ভগবান গৌর সুন্দর এসে বললেন যে চারটে পুরুষার্থ নয়, পাঁচটা, পঞ্চম পুরুষার্থ। আর পঞ্চম পুরুষার্থ হচ্ছে ভগবানের প্রতি প্রেম। যা কোনো যুগের ভগবান, কোন যুগের ভগবান জীবকে সেই সন্ধান দিতে পারেননি, সেই অধিকার দেননি। কলিযুগের ভগবান এসে সেই পঞ্চম পুরুষার্থ ভগবত প্রেম, ভগবানের প্রতি প্রেম, যা দেবতারাও চিন্তা করেন, ব্রহ্মা বিষ্ণু হরিবোল, সৃষ্টিকর্তা বাবা ভোলেনাথ, সমস্ত দেবী দেবতা
এই প্রেম পাওয়ার জন্যই আবার এই কলিযুগে এই পৃথিবীর মাঝে তাদেরকে আসতে হচ্ছে, বা আসতে হচ্ছে সেই প্রেমটা পাওয়ার জন্য। প্রেম প্রয়োজন চাহ সেই ধন, অনিত্যতে মন মোজনা। তাহলে এই পঞ্চম পুরুষার্থ ভগবানের প্রতি প্রেম, ভগবানকে ভালো লাগা। দেখুন, দেবকীও ভগবানকে সন্তান রূপে পেয়েছে আর মা যশোদা পেয়েছে, কিন্তু দুজনের ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি না? দেবকীর ভালোবাসা হচ্ছে সাধন সিদ্ধ ভালোবাসা, সাধনালব্ধ। আর মা যশোদার প্রেম বলে মা যশোদার হচ্ছে ভক্তি প্রেম। আমি তার মানে এটা বলছি না যে দেবকীর ভালোবাসার কোনো মূল্য নেই। সাধনালব্ধ। অনেকে ভাবেন যে পুজো করতে হবে, নিষ্ঠার সঙ্গে পুজো করেন, নিষ্ঠার সঙ্গে নাম জপ করেন, নিষ্ঠার সঙ্গে সমস্ত ব্রত করেন, এগুলো সাধনা বাবা। আর এই সাধনা করতে 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 হরি বল ভগবানকে ভালো লাগা, এই সাধনালব্ধ ভালো লাগা হচ্ছে দেবকী। ভগবান এলেন তার ঘরে, তার গর্ভে, কিন্তু ভগবানকে ধরে রাখতে পারলেন না। তিনি বসুদেবের মাথায় চেপে চলে গেলেন যমুনা পার হয়ে, কোথায় না নন্দালয়ে মা যশোদার কাছে। তাহলে সাধনালব্ধ ভগবানের প্রতি ভালোবাসা। ভগবান আসে কিন্তু ভগবানকে ধরে রাখতে পারে না। ভগবান কোথায় ধরা থাকে বলে যেখানে প্রেম থাকে। হরি হরি ও মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। তাহলে সেই প্রেম পাওয়ার জন্য, সেই প্রেম কি জানাবার জন্য এই হরিবাসরে আপনারা এত সময় ব্যয় করে সংসারের সমস্ত নিত্য প্রয়োজনীয় কর্তব্য ত্যাগ করে এই ভগবানের হরিবাসরে হরি কথা শুনবার জন্য এসেছি। একবার সবাই মিলে বলবো নি তাই গৌর প্রেমানন্দ। হরি হরি ও জয় রাধা। সেই ভগবানকে পাওয়ার জন্য আমরা এসেছি। জয় নিতাই রাধে শ্যাম, রাধে রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, ভগবানকে ভালোবাসা, ভগবানকে ভালোবাসা তখনই হবে যখন ভগবানকে ভালো লাগবে। আগে ভালো লাগা, তারপরে ভালোবাসা। আগে ভালো লাগবে, তারপরে ভালোবাসা হবে। এই জড় জগতের, পার্থিব জগতের অনেক কিছু ভালো লাগা, ভালোবাসা, সেটা ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত সম্বন্ধ থাকে, কিন্তু ভগবানের সঙ্গে প্রেম এ হচ্ছে ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয়ের অতীত। আর এই ইন্দ্রিয়াতীত ভালোবাসা তখনই সম্ভব হবে জীব যখন সাধু সঙ্গ করবে। মা সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। রাধে রাধে। তাহলে সাধুর সঙ্গে থাকতে থাকতে, সাধুর আচরণ শিখতে শিখতে একদিন না একদিন কৃপা হয়ে যায়। রাধে রাধে। চৈতন্য মহাপ্রভু বললেন আপনি আচরি ভক্তি জীবেরে শিখাই, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। গুরু দ্রোণাচার্য তার সমস্ত শিষ্যদেরকে ডেকেছে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার পূর্বে। রাধে রাধে। তা গুরু কি শিক্ষা দিয়েছেন না? গুরুদেব শিক্ষা দিয়েছেন ক্রোধম মা কুরু, ক্রোধম মা কুরু। রাগ করবে না, ক্রোধ করবে না। তা যুদ্ধ চলাকালীন অবস্থায় গুরুদেব বলছেন বলো দুর্যোধন, বলো ক্রোধম মা কুরু। দুর্যোধন শুনেই বলছে, মুখস্থ হয়ে গেছে, ক্রোধম মা কুরু। যাকে বলতে বলবে সেই বলে দেবে। দুর্যোধন বলছেন ক্রোধম মা কুরু। বলো দুঃশাসন, তুমি বলো। দুঃশাসনও বলছেন ক্রোধম মা কুরু। একে একে সবাইকে জিজ্ঞাসা করছে, সবাই উত্তরটা বলে দিয়ে যাচ্ছে, সকলের মুখস্থ হয়ে গেছে।
ক্রোধম মা কুরু, রাগ করবে না, ক্রোধ করবে না। যাকে বলতে বলছে সেই বলছে। বলতে বলতে যুধিষ্ঠির কাছে এসে বলছে, যুধিষ্ঠির তুমি বলো, বলো ক্রোধম মা কুরু। যুধিষ্ঠির অমনি হাত জোড় করে বলছে, গুরুদেব আমার কিছুদিন সময় লাগবে। আরে এই তিনটে ওয়ার্ড বলতে তোমার সময় লাগবে? আগে হ্যাঁ গুরুদেব, ক্রোধম মা কুরু এই কথাটা বলতে আমার একটু সময় লাগবে। 7 দিন পরে জিজ্ঞাসা করছে, বলো যুধিষ্ঠির, বলো তোমাকে কি শিখিয়েছিলাম? গুরুদেব আমার আবার সময় লাগবে। আবার কয়েকদিন পরে 1 সপ্তাহ, 1 পক্ষকাল, 15 দিন চলে গেছে। হরি বল। আর আজকে সেই যুদ্ধে, সেই কুরুক্ষেত্রের যুদ্ধে আজকে অভিমন্যুকে বধ করা হবে। সপ্তরথীতে ঘিরে অভিমন্যুকে মারছেন, এক একটা তীর দিয়ে অভিমন্যুকে জর্জরিত করছেন। ঝরঝর করে রক্ত পড়ছে অভিমন্যুর দেহ থেকে। সপ্তরথীতে ঘিরেছে তাকে, এক একজন করে আঘাত করছেন অভিমন্যুকে। অভিমন্যুর সারা দেহ রক্তে, রুধিরের ধারায় ভরে গেছে, অসহ্য যন্ত্রণায় ছটপট করছে। আর সেই সময় ধর্মপুত্র যুধিষ্ঠির হাত জোড় করে গুরুদেবকে বলছেন, গুরুদেব ক্রোধম মা কুরু, ক্রোধম মা কুরু, রাগ করবে না, ক্রোধ করবে না। বলতে এত টাইম লাগলো কেন? বলে মা রাগের কথা হলে সবাই রাখবে, কিন্তু রাগের কথা অথচ রাখবে না, তবে তো তাকে আপনি বলবেন যে তিনি রাগ করেন না। রাগের কথা বললে সবাই রেগে যায়। বাড়ির ছেলেটাকে সবাই মিলে সপ্তরথীতে ঘিরে মারছে, সেখানে ধর্মপুত্র যুধিষ্ঠির হাত জোড় করে বলছেন, গুরুদেব সেদিনের পড়াটা আজকে আমি আপনাকে বলছি। তিনি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছে যে তারই ভাইপোকে সপ্তরথীতে ঘিরে মারছে, আর তিনি হাত জোড় করে বলছেন ক্রোধম মা কুরু। তিনি ক্রোধকে জয় করেছে। তাহলে হরিনাম করো, হরিনাম করো, কীর্তনিয়ারা আমরা বলে যাচ্ছি, কিন্তু এই বলাটা তখনই কাজে লাগবে যখন কীর্তনিয়া হরিনাম করবে। যখন আমি হরিনাম করব, হরিনাম করে যদি আপনাদেরকে বলি, আপনারও কাজ হবে, আমারও কাজ হবে। আর আমি হরিনাম করি না, আমি ভজন সাধন করি না, আমি শুধু বলে যাচ্ছি, আমার বলাটাই হবে মাগো, কিন্তু কাজ কিছু হবে না। চৈতন্য মহাপ্রভু বলছেন, আপনি আচরি ভক্তি জীবের শিখাই, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। সাধন করনা চাহি রে মনवा, ভজন করনা চাহি। আর সাধন করনা চাই রে মনवा, ভজন করনা চাহি। সাধন করনা চাই রে মনवा, ভজন করনা চাহি। प्रीति लगाना चाही रे हरि से, प्रीति लगाना चाहे से हरि से। प्रीति लगाना चाहे से हरि से। और प्रेम लगाना चाही। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। साधन भजन करते बोलছে। नित नहन से हरि मिले तो नित नहन से हरि मिले तो কি বলছে দেখুন, প্রতিদিন স্নান করে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে যারা সারাক্ষণ স্নান করছে তারা আগে ভগবানকে পেত। শামুক, কাঁকড়া, ব্যাং এরা তো জলেই থাকে, মাছ, তাহলে এরা তো আগে ভগবানকে পেত। নিত্য নহন সে হরি মিলে তো জল জন্তু হয়ে। আহা জল জন্তু হই, জল জন্তু হই। और फल मूल खा के हरि मिले तो, फल मूल खा के हरि
भजन करना चाहिए हे साधन करना। चाहिए मनुआ भजन करना এবার কি चाहिए বলছে? मनुआ हाँ, राधे। भजन करना चाहिए तुलसी पिंधिन हरि मिले तो তুলসীর মালা, তুলসীর মালা পরলে যদি ভগবানকে পাওয়া যেত, মীরাবাই বলছে তাহলে গোটা তুলসীর ঝাড়টাকে তুলে আমি গলায় বেঁধে ঘুরে বেড়াতাম। তুলসী পিঁধিনে হরি মিলে তো मैं पिंधु पुदार झाड़, मैं तुझ पीर झार मैं पिंधु पुदार झाड़, मैं तुझ पीर झारी पत्थर पूजने हरि मिले तो, पत्थर पूजले हरि मिले तो पत्थर पूजने हरि मिले तो, पत्थर पूजले हरि मिले तो পাথরকে পুজো করলে যদি ভগবানকে পাওয়া যেত, বলছে আমি বড় বড় পাহাড়কে পুজো করতাম। मैं पूजू पहाड़ साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए আচ্ছা তাহলে কি করলে ভগবানকে পাবে, কি করে পাওয়া যাবে অন্তত সেটা বলে দিন। দুধ পিনে সে হরি মিলে তো, দুধ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, মীরাবাই বলছে দুধ পিনে সে হরি মিলে তো বহুত হ্যাঁ গোবৎস वाला। তাহলে কি করলে পাওয়া যাবে? মীরা কাহে मीरा का है और मीरा का है बिना प्रेम से, मीरा काहे बिना प्रेम से ना मिले नंद लाला। साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए साधन करना चाहिए मनुआ राधे। भजन करना चाहिए साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সাধন ভজন করতে হবে, কিন্তু সাধন ভজন করতে করতে যদি অহংকার আসে, তাহলে জানবেন আপনার সাধন ভজনে কোথাও না কোথাও একটা গন্ডগোল রয়ে গেছে। অনেক সময় দেখবেন সাধন ভজন করতে করতে অনেকের অহংকার চলে আসে, তাহলে জানবেন ভগবান আপনার সাধন ভজনে খুশি হননি। আর সাধন ভজন করতে করতে বলে অহংকার দূরে চলে যাবে, জানবেন ভগবান আপনার ভজনে প্রীত হয়েছেন, খুশি হয়েছেন। হরি বল। বলে তাহলে আমি কি করে বুঝবো যে আমার সাধন ভজন ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? বলে ভজন করতে করতে যদি ওই ছোট্ট প্রহ্লাদের মতো সব জায়গায় ভগবানকে দেখতে পারেন, আপনার বিচার যদি সর্বজীবে ভগবান আছে এই বোধটা চলে আসে, তাহলে জানবেন আপনার ভজন যথার্থ। আর যখনই আপনার মনের মধ্যে উচ্চ নিচ্চ ভেদ হচ্ছে, এ ভালো নয়, এ পণ্ডিত এ মূর্খ, এ ছোট লোক এ বড় লোক, এই বিভেদটা যখন চলে আসে, তখন জানবেন ভগবান আপনার ভজনে প্রীত হননি। বাবা ভাগবত বলছে রাধে রাধে, বলে ভক্তকে আপনাকে ভাবতে হবে যে আমি বাদ দিয়ে আর সবাই ভক্ত, আমি বাদ দিয়ে আর সবাই ভক্ত, আমি বাদ দিয়ে আর সবাই বৈষ্ণব। এই ভাবটা যদি আসে, দিনেরে অধিক দয়া করেন ভগবান। এই দীনতা যদি আসে যে আমার থেকে আর সবাই ভালো, আমার মতো খারাপ কেউ নেই,
আমার মতো পতিত জীব আর কেউ নেই। হরি বল, ভগবান আপনাকে বেশি কৃপা করবেন। তাই আজকে গৌর সুন্দর কৃষ্ণ প্রেমে তিনি কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো থরথর করে কাঁপছেন, কখনো নিজের এই অধর, এই নিচের ঠোঁটটাকে দাঁত দিয়ে চেপে ধরেছেন। কিশোরও লাগিয়ে আজি ঘন ঘন কাঁপো, দশনে অধর বিম্ব। দশন মানে দাঁত, দাঁত দিয়ে নিজের ঠোঁটটাকে চেপে ধরে আর থরথর করে কাঁদছে আর কাঁপছেন, কাঁপছেন আর কাঁদছেন। আহা, দশনে অধর বিম্ব রহি রহি চাপ। আর কি দেখছেন ভক্তরা? সুধা মাখা হরিনা। হরিনা 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 ওগো সুধা মাখা হরিনা। তোমার বদনে না স্ফুরে সুধা মাখা হরিনা। তোমার বদনে না স্ফুরে সুধা মাখা এই হরিনাম। আজকে তুমি যে সারাক্ষণ 24 ঘন্টা হরিনাম করে, তার মুখ দিয়ে কোনো কথা নেই, চুপচাপ বসে আছে। ভক্তরা অবাক হয়ে গেছে, এমন তো কোনোদিন দেখি না। যিনি হরি হরি বলে ধুলাই গড়াগড়ি দেয়, যিনি সর্বঙ্গে ধুলা মাখতে মাখতে হরিবল বলে, জড়িয়ে ধরলে ভক্তকে জড়িয়ে ধরে একবার হরিবল 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 বলে চিৎকার করে। আর আজকে সেই ভগবান চুপ করে বসে আছে, কোনো কথাই বলছে না। ভক্তরা অবাক হয়ে গেছে, এমন তো কোনোদিন দেখি না। কি ব্যাপারটা, কি হয়েছে? ওগো দেখিয়া তো মর ভাব, আরি দেখিয়া তো মারা ভাব। আমার পরাণ বিদরে দেখিয়া তো মারা ভাব। পরাণ হৃদয়ে ওগো দেখিয়া তো মার ভাব, আমার পরাণ বিদরে। দেখিয়া তো মার ভাব, আমার পরাণ বিদরে। পরাণ বিদরে ক্ষণে উইঠ ক্ষণে বৈশ, ছোড়ো নিঃশ্বাস। কখনো উঠছেন, কখনো বসছেন, কখনো হঠাৎ করে উঠে দাঁড়িয়ে যাচ্ছেন, কখনো আবার নিচে বসে গালে হাত দিচ্ছেন, কখনো কাঁপছেন, কখনো কাঁদছেন, কখনো চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, কখনো চুপ করে আছেন, কখনো আকাশের দিকে তাকিয়ে আছেন, কখনো আবার কোনো ভক্তের দিকে তাকিয়ে আছেন। ক্ষণে উঠো ক্ষণে বৈশ, ছোড়ো নিঃশ্বাস। আজ ধৈর্য ধরিতে না রে গোবিন্দ দাস। গোবিন্দ আজ ধৈর্য ধরিতে না রে গোবিন্দ দাস। হে ধৈর্য ধরিতে না রে গোবিন্দ ও দাস হে
গোবিন্দ দাস রাজা ধরিতে নারে গোবিন্দ দাস হে 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 ধরিতে নারে গোবিন্দ দাস হে রাজা ধরিতে নারে গোবিন্দ দাস হে রাজা ধরিতে নারে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ গোবিন্দ সর্বকারণ কারণ। সর্বকারণের কারণ সকলের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, আমরা গৌর সুন্দরের চরণ ধরে আমরা জানতে পারলাম যে আজকে চৈতন্য মহাপ্রভুর ভাবটা কীরকম। বলে ভক্তরা বুঝতে পারছেন না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভাবটা কি। রতিয়া সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদিজা তয়োরুন্মিলোতি প্রাজ্ঞৈ পূর্বরাগ সৌচ্যতে। পূর্বরাগ শৌচতে আজকে পূর্বরাগের ভাব, পূর্বরাগ মিলনের পূর্বের যে অবস্থা তাকে বলা হয় পূর্বরাগ, আর মিলনের পরে যদি রাগ হয় তাকে অনুরাগ বলে। মিলনের পূর্বের রাগ তাকে বলা হয় পূর্বরাগ, আর মিলনের পরে বলে তাকে বলা হয় অনুরাগ। তাহলে আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে পূর্বরাগ। পূর্বরাগ কার পূর্বরাগ? আমার আগে সকালবেলায় আপনারা শুনেছেন রাধারানীর পূর্বরাগ অর্থাৎ ভক্তের পূর্বরাগ, আর এখন আমরা শুনব ভগবানের পূর্বরাগ। ভগবানেরও ভক্তের প্রতি অনুরাগ পূর্বরাগ জন্মায়। ভক্তের প্রতি ভগবানের ভালোবাসা কিরকম আমরা এটাই জানবো আজকে পূর্বরাগের মধ্য দিয়ে। কৃষ্ণের পূর্বরাগ আমরা আস্বাদন করব, আমরা জানবো। একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। জয় রাধে। রতির্या संगमात् पूर्वं दर्शन श्रवणादिजा तयोरुन्मीलति प्राज्ञै पूर्वराग सौच्यते। তাহলে আমরা আজকে ভগবান কৃষ্ণ কি করছেন? সখাদের সঙ্গে এসেছিলেন গোষ্ঠে গরু চড়াতে। এমন সময় দেখছেন কি না, সখাগণ দেখছেন ভগবান কৃষ্ণ গালে হাত দিয়ে বসে আছেন। বাবা হাতের বাঁশি 24 ঘন্টা যে বাঁশিটা হাতে থাকতো সেই বাঁশিটাকে মাটিতে নামিয়ে দিয়ে গালে হাত দিয়ে ভগবান আকাশের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। ওরে অনু অনুক্ষণ
নহে সখা তো ও হে ও তো ও হে তোহে আনো আজি মরম সখারে অনু ওরে অনু ঘর হে ওরে সখা কেন ও কেন এমন হলি ভাই সখারে ও তোর কি হয়েছে বা সখা কেন ও সখা কেন এমন হলি ভাই সখারে তোর কি হয়েছে সখা কি হয়েছে বল না আমার ও সখা কেন ও সখা কেন এমন হলি ভাই সখা কি হয়েছে আমায় আমায় বল সখা
সখা কেন সখা কেন এমন হলি ভাই কি হয়েছে ফুলে বলে রে সখা কেন সখা কেন এমন হলি ভাই কি হয়েছে আমায় ভুলে বল সখা কেন সখা কেন এমন হলি ভাই কি হয়েছে ভুলে আমায় বল সখা কেন সখা কেন এমন হলি ভাই কি হয়েছে ভুলে আমায় বল সখা কেন এমন হলি ভাই হায় ওরে অনু হে অনুক্ষণ হেরিয়ে তোহে আনচিত দূরে গেও আলাপন মধুর গীত। কানাই এই কানাই, আরে কোনো কথা বলছে না। এই কানাই, আরে আমি তোর মরম সখা সুবল, আমার দিকে তাকা। আরে একটাবার বলবি তো কি হয়েছে? মরম না কহ কাহে পরাণ সাঙাতি আহা মরম না কহ কাহে পরাণ সাঙাতি। কানাই, তোর মুখটা দেখে ওগো তুয়া মুখ হেরি জলত মঝু ছাতি। আর তোয়া মুখ হেরি লত মুখ ঝাতি। ওগো তুয়া মুখ হেরি জলত মঝু ছাতি। আর তোয়া মুখ হেরি লত মুঝে ঝাতি। কানাই রে, তোর মুখটা দেখলে আমার বুকটা জ্বলে যাচ্ছে ভাই। একবার কথা বল কানাই, একবার কথা বল ভাই। অমন করে তুই চুপ করে আসিস, আমার হৃদয়টা পুড়ে যাচ্ছে ভাই, বুকটা জ্বলে যাচ্ছে। একবার কথা বল ভাই, একবার কথা বল। ভগবান কোনো কথাই বলছেন না। তুয়া মুখ হেরি জলত মঝু ছাতি। মরকত যিনি আসো কলে বড় কাঁতি, সব ঝামর কুবলয় ভাতি। মরকত নীলকান্ত মণি ভগবানের গলায় থাকে, নীলকান্ত মণি। আর সেই নীলকান্ত মণির মতো তোর বদন এত উজ্জ্বল, এত চকচক করে। সেই মুখটা সব ঝামর কুবলয় ভাতি। সেই মুখটা যেন পদ্মফুল যেমন মলিন হয়ে যায়। পদ্মফুল হচ্ছে সূর্যের কিরণে ফুটে ওঠে, আর চন্দ্রের কিরণে পদ্মফুল ঝামড়ে যায় পদ্মফুল। বলছে তোর মুখটা সেই নীল পদ্মের মতো। এখন মনে হচ্ছে যেন সেই নীল পদ্মটা যেন কুঁকড়ে গেছে, ঝামলে গেছে। আমার মনে হচ্ছে বৃন্দাবনে কোনো চাঁদের উদয় হয়েছে, বৃন্দাবনে কোনো চাঁদের উদয় হয়েছে। আর সেই চাঁদের কিরণটা লেগে
তোর পদ্মের মতো মুখটা মলিন হয়ে গেছে। বলি খুলে বল, খুলে বল, বাড়ি খুলে বল, খুলে বল, খুলে বল, খুলে বল, খুলে বল, খুলে বল, বলি কানাই রে তোর কি হয়েছে? খুলে বল, খুলে বল, কানাই রে তোর কি হয়েছে? খুলে বল, খুলে বল। তোর কি হয়েছে আজ আমাদেরকে বলতে হবে। ভগবান কোনো কথা বলছেন না। হেরোইত নিরমল লোচন জোর, जो जाने कोई छे करो तो हिया मोर। সুবলের চোখগুলো যখন ছলছল করে উঠেছে, সুবল যখন কাঁদছে, সুবল বলছে কানাই তোর মুখটা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে, একবার কথা বল কানাই, কি হয়েছে একবার বল। তোর তোর মনে কি এমন দুঃখ, কি কিসের জন্য তুই এমন চুপ করে বসে আছিস? যেই ওই কথা বলেছে, দুরবগাহ মরময় অভিলাষ, সমঝিয়া কহ ঘন শ্যামর দাস। শ্যামর এই যেই সুবলের কথা শুনেছে, ভগবানের হাতগুলো এতক্ষণ এরকম ছিল, এরকম মাটির উপরে হাত দিয়েছিলেন। সুবল অনেক দুঃখ করার পরে ভগবানের হাতটা এরকম হয়েছে, মা এরকম হাতটা হয়েছে। দূর অবগাহ, অবগাহ মানে স্নান করা। স্নান বিভিন্ন রকমের হয়। যখন কেউ পুকুরে স্নান করবে সেটা একটা স্নান, আর বাথরুমে স্নান করবেন সেটা আর একটা স্নান। যখন বালতির জল মগে করে মাথা থেকে পায়ে ঢালবেন সেটাকে অবগাহ বলে না বাবা, অবগাহন বলবে না, সেটাকে স্নান করা বলবে। আর পুকুরে যখন নামবেন তখন পাগুলো আগে ভিজবে, আগে পা ভিজবে তারপরে মাথা ভিজবে, একে বলা হয় অবগাহন। স্নান করার অনেক নীতি, অনেক নিয়ম এখন বিভিন্ন ইউটিউবের চ্যানেলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন। কিন্তু স্নান করার প্রকৃত নিয়ম হচ্ছে, আপনি প্রতিদিন গঙ্গা স্নানের ফল পেতে পারবেন, প্রতিদিন গঙ্গা স্নানের মর্যাদা পেতে পারবেন। আপনি আপনার বাথরুমে স্নান করলেও গঙ্গা স্নানের ফল পাবেন। ফলে ওই বালতির জলে যখনই আপনি জলটা মগে করে তুলে সর্বপ্রথম মাথায় নয়, আগে পায়ে দিতে হবে নারায়ণায় নমঃ। নারায়ণকে স্মরণ করলেন, পায়ে জল দিলেন। ব্রহ্মাকে স্মরণ করে হাতে জল দেবেন, আর শিব ঠাকুরকে স্মরণ করে মাথায় জল দেবেন। কারণ ভগবান বিষ্ণুর চরণে থাকে গঙ্গা, চরণ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। তাই পায়ে যখন জল ঢালবেন তখন নারায়ণকে স্মরণ করবেন। আর সেই গঙ্গা সৃষ্টিকর্তা ব্রহ্মার হাতে থাকে, কমণ্ডলের মধ্যে। তাই হাতে যখন জল ঢালবেন তখন ব্রহ্মাকে স্মরণ করবেন। আর সেই ভগবানের চরণামৃত রূপী গঙ্গা শিব ঠাকুরের মাথায় থাকে। তাই মাথায় যখন জল ঢালবেন তখন বাবা ভোলেনাথকে স্মরণ করবেন। এই তিনজনকে স্মরণ করে স্নান করলে আপনি প্রতিদিন গঙ্গা স্নানের ফল পেতে পারবেন। তাহলে যখন মাথা থেকে জল ঢেলে স্নান করবেন তখন সেটা স্নান বলে, আর যখন পা থেকে মাথাটা উঠবে তখন তাকে অবগাহন বলে। পুকুরে স্নান করুন, সুইমিং পুলে স্নান করুন, সাগরে সমুদ্রে স্নান করুন, তাকে অবগাহন বলে। তাই সুবল বলছে, দূর অবগাহ মরম অভিলাষ, সমঝিয়া কহ ঘন শ্যামর দাস। তোর প্রেমরূপী ভক্তিরূপী গঙ্গাতে স্নান করতে গেলে তার যোগ্যতা আমার নেই। দূর অবগাহ, তোর প্রেম সাগরে ডুব দিয়ে স্নান করার যোগ্যতা আমার নেই। সমঝিয়া কহ ঘন শ্যামর দাস। এই যেই এ কথা বলেছে তত এতক্ষণ পরে ভগবান একটা জোরে নিঃশ্বাস ছাড়লেন, আর হাতটা এরকম ছিল, হাতটা এরকম হলো, হাতটা এরকম থেকে এরকম হলো, রাধে রাধে। তখন বলছে, ভাই আসলে কি হয়েছিল জানিস? আসলে যে কথাটা তোকে বলবো সেই কথাটা অনেক দিন আগের কথা। ওরে ভাই জীবন সখা কালী
কালিয়দ কালিয়দ দমন দিন দমন দিন মা ওরে ভাই জীবন সখা কালি কালিয়দ কালিয়দ সখারে সেই দিনের কথা দিনের কথা মনে হলো ভাই যেদিন সাপের মাথায় নে ছিলাম রে সেই দিনের কথা দিনের কথা মনে হলো ভাই সাপের মাথায় নেচে ছিলাম রে সেই দিনে কথা দিনের কথা মনে হলো ভাই সাপের মাথায় নেচে ছিলাম ভাই দিনের কথা দিনের কথা মনে হলো ভাই সাপের মাথায় নেচে ছিলাম ভাই দিনের কথা দিনের কথা মনে হলো ভাই কালী কালিয়দ আচ্ছা মায়েরা আপনারা বলুন 10 বছর আগে 10 বছর আগে কোনো ভক্তের বাড়িতে আপনি গোবিন্দের প্রসাদ পেয়ে এসেছেন 10 বছর পরে যদি বলেন যে সেই দিন যে প্রসাদ পেয়েছিলাম আজকে তার ঢেকুর উঠছে এটা কেউ বিশ্বাস করবে 10 বছর আগে অমুক বাবুর বাড়িতে তুই ভগবানের প্রসাদ পেয়েছিস 10 বছর পরে তার ঢেকুর উঠছে এটা তো সম্ভব নয় কানাই কালীয় দমন লীলা করেছিস 5 বছর 9 মাস বয়সে 5 বছর 9 মাস ভগবান কালীয় দমন লীলা করেছেন আর সেই দিন একজনকে তুই দেখেছিস কালীয় দমন দিন মাহ কালিন্দী কুলে কেলি কদম্ব কি ছাহ যখন কালীয় দমন করে ভগবান সাপের মাথায় উঠে আর নৃত্য করছিলেন আমার আগে আপনারা শুনলেন প্রেমানন্দ বাবাজির বদন থেকে আপনারা শুনেছেন কালীয় দমন লীলা সাপের মাথায় চেপে যখন গোবিন্দ নৃত্য করছে তখন রাধারানী সখীদেরকে নিয়ে সমস্ত ব্রজবাসী ভগবান গোপালকে দেখবার জন্য সবাই এসে দাঁড়িয়েছিলেন সেই ভিড়ের মাঝখানে গোবিন্দ রাধারানীকে দেখেছে বলে সেদিনের সেই কালীয় দমনের দিনে যাকে দেখেছে বলে আজকে তার কথা আমার মনে হয়ে গেছে এরকম উদ্ভট কথা বললে আমরা কেউ মেনে নেব আহা তখন ভগবান বলছে ওরে ওরে সুবলে রে আসলে কি হয়েছে দেখেছিলাম সেদিন
কালীয় দমন লীলার দিনে দেখেছিলাম, কিন্তু কিন্তু আগামী গতকালকে আমি তাকে আবার দেখেছি। আমি তাকে আবার দেখেছি। কাকে দেখেছিস, কি নাম তার? বলে কিছুই বলতে পারবো না, নাম জানি না, ধাম জানি না, ঠিকানা জানি না, বাড়ি জানি না। শুধু আমি যাকে দেখেছি, সেই দিন যাকে দেখেছিলাম, গতকালকে তাকে দেখেছি, তাই আমার অবস্থাই এই রকম। তুই ছাড়া তো আর সবাইকে বলা যাবে না, সবাইকে তো বলা যাবে না, তাই তোকে বললাম। হ্যাঁ হ্যাঁ, আজ কত শত নবব্রজবালা, কত শত নবব্রজবালা, ওগো কত শত নবব্রজবালা, ওগো কত শত নবব্রজবালা, আর পেখনু জনু স্থির বিজুরি কমালা, খোলো জন চির বিজলিক মালা, বলি পেখনু জনু স্থির বিজুরি কমালা, পেখালো জন স্থির বিজলিক মালা, কত শত নবব্রজবালা, সখা কত শত নবব্রজবালা, কত শত নবব্রজবালা। সেখানে অনেকে দাঁড়িয়েছিল, কত শত নবব্রজবালা, পেখনু জনু স্থির বিজরিক মালা, তহি ধ্বনি মণি দিও চারি, তহি মন মোহিনী এক নারী, সরহু মঝু মন পৈঠি, মন সিজ ঘুমে ঘুম নাহি দিঠি, অনুক্ষণ তহিক সমাধি, কো জানে কই ছনে বিরহ ব্যাধি। ও, এতক্ষণ পরে বুঝতে পারলাম যে তোর বলার বক্তব্যটা কি। এটা হচ্ছে ব্রজবুলি ভাষার পদ বাবা। ব্রজবুলি ভাষা মৈথিল ভাষার সঙ্গে বাংলা ভাষা মিশিয়ে একটা কৃত্রিম ভাষা, যে ভাষাতে কথা কেউ বলে না, কিন্তু পদগুলো লেখা হয়েছে ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি ভাষায় কিন্তু কেউ মনের ভাব আদান প্রদান করে না, কিন্তু পদাবলীগুলো ব্রজবুলি ভাষায় গোবিন্দ দাস তিনি লিখেছেন। তিনি মিথিলার কবি ছিলেন, তাই মিথিলা আর বাংলাকে দুটো মিশিয়ে মৈথিল ভাষা আর বাংলা ভাষা মিশিয়ে ব্রজবুলি ভাষা তৈরি হলো। সেখানে কি বলছে মানেটা না, গোবিন্দ বলছেন, সখা সুবলকে বলছেন, তহি ধ্বনি মণি দিও চারি, তহি মন মোহিনী এক নারী। কত শত নবব্রজবালা, শত মানে 100, 100টা রমণী, তার মাঝখানে তহি ধিন মণি দিও চারি, দুইও মণি দিও চারি, 2কে 4 দিয়ে গুণ করলে 8, তাহলে এদিকে 100 এদিকে 8। আপনারা যারা যারা নামের মালা জপ করেন, নাম মালা যারা জপ করেন, ওই জপের মালাতে 108টা কিন্তু দানা থাকে, গুটি থাকে, 108টা গুটি থাকে বাবা। আর একটা কি থাকে, একটা সুমেরু, যেটা রাধাকৃষ্ণের যুগল। এই ভেবে সেই ভজনে আপনারা এগিয়ে যান। এটা নামের মালার কথা বলছে, রাধে রাধে। বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। তাই সেই 108টার মাঝখানে রাধারানীকে দেখলাম, কিন্তু নামটা তো গোবিন্দ এখনো জানে না, এ তো পূর্বরাগের দশা চলছে। তাই বলছে যে তার নাম বলতে পারবো না, তার বাড়ি বলতে পারবো না, তার ঠিকানা বলতে পারবো না, কিন্তু তাকে দেখলাম। কিরকম দেখলি? বলে গেলি কামিনী গজহু গামিনী, বিহসী পালটি নিহারি রে, ইন্দ্রজালক কুসুম সায়ক, কুহকি ভেলি বড় নারী রে, ইন্দ্রজালক কুসুম সায়ক গে বড় নারী রে,
গজহু গামিনী বিহসী পালটিনে হারি রে গেলি কামিনী গেলি কামিনী গজহু গামিনী বিহসী পালটি নিহারি। ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, দেখুন আপনারা যারা কীর্তন শুনছেন এর মূল উদ্দেশ্যটা কি না, মূল উদ্দেশ্য ভগবানের প্রতি যেন এই পূর্বরাগ আপনাদেরও হয়, আমারও হয়। ভগবানের প্রতি পূর্বরাগ, ভগবানের প্রতি অনুরাগ, এটা অল্প জন্মের ভাগ্যের নয় বাবা, কোটি জন্মের থাকলে ভাগ্য, তবে জীব বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। কোটি জন্মের ভাগ্য থাকলে তবে ভগবানের প্রতি অনুরাগ জন্মায়। আর এই অনুরাগের কথা বলতে গেলে রাধে রাধে, অপরাধ নেবেন না।